মাসে 5 বার রাজধানীতে ঝুলন্ত তার অপসারণের নোটিশও কর্ণপাত না করায় অবশেষে বিশেষ অভিযান। সংসদকে পাশ কাটিয়ে পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল ছাড়া জনগণের জন্য সরকার কিছুই করেনি, মন্তব্য ফারুকের। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, আফসানা আলমগীর খান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম শুনছিলেন। এছাড়া বছরের আলোচিত ঘটনা নিয়ে রয়েছে বিশেষ প্রতিবেদন। এবার পুরো খবর। গত 4 মাসে 5 বার রাজধানীতে ঝুলন্ত তার নামিয়ে ফেলার নোটিশ দিলেও সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাতে কর্ণপাত না করায় বিশেষ অভিযান শুরু হয়েছে। উত্তরা থেকে শাহবাগ মোড় পর্যন্ত 15 কিলোমিটার এলাকায় আজ তার অপসারণ করা হয়। এর পাশাপাশি রাস্তার পাশ থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি। জয়ন রহমানের রিপোর্ট। ঝুলন্ত তার অপসারণ করতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে বারবার তাগাদ দেওয়ার পরও তাতে সাড়া দেয়নি তারা। এর ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার এবং গাছে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা ঝুলন্ত তারে পুরো রাজধানী যেমন হারাচ্ছিল তার সৌন্দর্য, তেমনি প্রায় সময় ঘটেছে অগ্নিকাণ্ড সহ নানা দুর্ঘটনা। আর নগরবাসীকে প্রায় প্রতিদিনই পড়তে হয়েছে নানা বিড়ম্বনায়। তারপরে এটা আমাদের বিড়ম্বনার সঙ্গে, কারণ রাস্তা দিয়ে হাঁটতে গেলে এটা রাস্তায় গলায় ফাঁসে জ্বলতে হয়। আমাদের আসতে আমাদের ভয়ঙ্কর, মানে যে কোনো সময় আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা গার্ডিয়ানহীন দেখে মনে হচ্ছে। এ বাস্তবতায় নগরীর সৌন্দর্য এবং ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকাল থেকেই ডিপিডিসি এবং ডেসকোর যৌথ উদ্যোগে শুরু হয় ঝুলন্ত তার অপসারণের কাজ। এটা আমাদের দায়িত্বে করে দিচ্ছি, যেহেতু তারা খুলে নেয়নি এই বারবার। আজকে আমরা তারগুলো খুলে নিচে দিয়ে দিচ্ছি এবং সিটি কর্পোরেশন এই তারগুলো নিয়ে সেখানে জমা করবে। ইভেন আমাদের বৈদ্যুতিক তারগুলো পর্যায়ক্রমে মাটির নিচে নিয়ে যেতে হবে, রাস্তার দুদিকে একদম পরিষ্কার থাকবে। অভিযান পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, পরবর্তী পর্যায়ে শাহবাগ থেকে মতিঝিল এবং মহাখালী থেকে শাপলা চত্বর পর্যন্ত তার অপসারণ করতে 15 দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তার না সরালে সেখানেও একইভাবে ঝুলন্ত তার অপসারণ করা হবে। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিরোধী দলকে সংসদে ফেরাতে সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সকালে ন্যাপ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সংসদকে পাশ কাটিয়ে পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করা ছাড়া জনগণের জন্য তারা কিছুই করেনি। জঙ্গিবাদের সাথে বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা আছে ভূমি মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ উল্টো সরকারের বিরুদ্ধে সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনেন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের যে দাবি জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত, তাকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যা দেন তিনি। সংসদের সার্বভৌম আর সেই সংসদকে পাশ কাটিয়ে আজকে পঞ্চম সংশোধনী বাতিল করা হয়, আজকে সপ্তম সংশোধনী আজকে বাতিল করা হয়, আজকে কোর্টে নিয়ে, তাহলে সংসদ কার্যকর আপনারাই তো করছেন না। আজকে বিরোধী দলবিহীন সংসদ চলছে। একটি বছরে আমাদেরকে সংসদে নেবার পরিবেশ আপনারা সৃষ্টি করতে পারেন নাই। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আপনারাই কাজ করে যাচ্ছেন, তাই অন্যের ঘাড়ে চাপিয়ে আপনারা দোষ ত্রুটি মুক্তি হতে পারবেন না। যদি স্বাধীনতার সপক্ষের লোক হয়ে থাকেন, মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হয়ে থাকেন, বাংলাদেশে 2 বছরে বাংলাদেশের স্বার্থ বিরোধী যেসব চুক্তি হয়েছে তার প্রতিবাদ করে আপনারা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা আপনাদের উচিত। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আইন সমিতির 25তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি যেমন কলঙ্কমুক্ত হয়েছিল, তেমনি যুদ্ধাপরাধীদের বিচার করেও জাতিকে দায়মুক্ত করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, গত 2 বছর যেভাবে দেশের উন্নয়ন করা হয়েছে তাতে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন সাহারা খাতুন। দেশ এবং গণতন্ত্রের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ যুদ্ধ অপরাধীদের বিচার অনুষ্ঠানের মাধ্যমে এই জাতিকে আমাদের সরকার একটি আমি যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে। 2021 সালের মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ করে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা ইনশাল্লাহ আমরা
গড়ে তুলবই। আগামী মাসে দুটি সংসদীয় আসনে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এরা হলেন হবিগঞ্জ 1 থেকে ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ওবায়দুল মুক্তাদের চৌধুরী। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই দুজনকে মনোনয়ন দেওয়া হয়। বৃহস্পতিবার গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান সহ অন্যান্যরা। সভা শেষে হবিগঞ্জ 1 এবং ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের উপনির্বাচনে অংশ নিতে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন প্রধানমন্ত্রী। ইংরেজি নববর্ষ উদযাপন করতে কক্সবাজারে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। বর্ষবরণ উপলক্ষে প্রতিবারের মতো এবারও এনটিভি সৈকতের লাবণী পয়েন্টে আয়োজন করেছে AKS 100% স্টিল ধামাকা ওপেন লাইভ কনসার্ট। অনুষ্ঠানে সহযোগিতা করছে আবুল খায়ের স্টিল মিল। কনসার্টে গান পরিবেশন করবেন খ্যাতনামা ব্যান্ড শিল্পী আর ক্লোজ অফ ওয়ান তারকারা। কনসার্টের প্রস্তুতি নিয়ে আরও জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু। পর্যটনের মৌসুমে কক্সবাজারের চিত্রটাই এমন, চারিদিকে নিসর্গপ্রেমীদের আনাগোনা। অবকাশ যাপন, সাথে 2010 সালকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এরই মধ্যে সমুদ্র সৈকত মুখরিত হয়ে উঠেছে পর্যটকদের ভিড়ে। বর্ষবরণের পাশাপাশি পর্যটকদের বাড়তি বিনোদন দিতে বরাবরের মতো এবারও এনটিভি আয়োজন করেছে ওপেন লাইভ কনসার্টের। লাবণী পয়েন্টে 31 ডিসেম্বর রাত 8:30টায় শুরু হবে এই কনসার্ট, যা বর্ষবরণে বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা আয়োজকদের। বিগত কয়েক বছর ধরে বেশ পর্যটক এবং আমাদের এখানকার স্থানীয় জনগণ 31st নাইটটাকে উদযাপন করার জন্য এখানে প্রচুর পরিমাণে আসছে এবং তাদের বিনোদনের জন্যই আমরা আসলে এই আয়োজনটা করে থাকি। যে কনসার্টটা করতে যাচ্ছি সেটা আমাদের এখানকার যেসব পর্যটক এবং দর্শক থাকবেন তাদের জন্য, প্লাস আমাদের দেশে বিদেশে যত দর্শক রয়েছে তারা উপভোগ করতে পারবেন এনটিভিতে সরাসরি। এনটিভির এই আয়োজন পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে জেলা প্রশাসন। এছাড়া পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এই পর্যটন মৌসুমে এটি পুরো পর্যটকদের আশা করি যে একটি মনোরঞ্জনমূলক একটি অনুষ্ঠান উপহার দেবে। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি প্রতিটি হোটেলে, বিচ এলাকায়, আমাদের পোশাকে, সাদা পোশাকে এবং এই কক্সবাজার জেলার কমিউনিটি পুলিশ, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সাফল্য অর্জন করেছে, কমিউনিটি পুলিশ সহায়তায় আমরা এই পর্যটকদের সম্পূর্ণ নিরাপত্তা দেব। বর্ষবরণের শুভক্ষণে দেশবাসীকে আনন্দে ভাসার উপলক্ষ এনে দিয়েছে এনটিভির লাইভ কনসার্ট। এখন অপেক্ষা শুধু সেই মাহেন্দ্র খন্টির, যেখানে সুরের আবাহনে নতুন সম্ভাবনা নিয়ে আসবে আরও একটি নতুন বছর। দেশে দুর্নীতি বাড়লেও আগের মতো আলোচনায় নেই দুর্নীতি দমন কমিশন দুদক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মনে করছে, শুধু আইনি দুর্বলতা নয়, প্রতিষ্ঠান ও কাঠামোগতভাবে দুদক অনেক দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে দেশে দুর্নীতি কমবে না। দুদক চেয়ারম্যান বলছেন, দুদকের সক্রিয় করতে হলে দুদকের আরও ক্ষমতায়ন প্রয়োজন। এছাড়া বিলম্বিত বিচার প্রক্রিয়া দুদকের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। রিপোর্ট করছেন ফারহানা হীরা। টিআইবির জরিপে চলতি বছর দুর্নীতিতে আরো এক ধাপে গিয়েছে বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ধারণা সূচকে দুর্নীতি আগের চেয়ে না কমলেও কাজ কমে গেছে দুর্নীতি দমন কমিশন বা দুদকের। চলতি বছরে উল্লেখ করার মতো একটি মামলারও চূড়ান্ত নিষ্পত্তি করতে পারেনি দুদক। কিন্তু গেল তত্ত্বাবধায়ক সরকারের শেষ বছর 2008 সালে মামলা হয়েছিল 980টি, আর 2009 এসে দাঁড়ায় 234টিতে। চলতি বছর তা কমেছে আরো। কমিশন চায় না যে এর একটা মিডিয়া ট্রায়াল হোক, প্রচার প্রচারণায় সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ুক এবং যার ফলে অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়ুক। পেশাগত উৎকর্ষতা এবং তাদের নিজেদের স্বচ্ছতা, জবাবদিহিতা, তাদের প্রতিষ্ঠান হিসেবে তাদের কৌশল ইত্যাদি নির্ধারণের ক্ষেত্রে কিন্তু দুদক কিন্তু সেইভাবে অগ্রসর হতে পারেনি। ব্যুরো অফ এন্টি কারাপশনের ক্রেডিবিলিটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল, কিন্তু সেই ব্যুরো অফ এন্টি কারাপশনের স্টাফ দিয়ে দুদক চলছে। তার মানে সেখানে ওই আগের সমস্যাগুলি কিন্তু তারা ইনহেরিট করেছে।
নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে বর্তমান সরকার 2004 সালে দুদক আইন সংশোধনের কাজ হাতে নেয়, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি তদন্তের জন্য সরকারের অনুমতি নেওয়া আর সরকার থেকেই প্রতিষ্ঠানের সচিব চাপে দেওয়ার বিধান রাখায় সংশোধনী নিয়ে বিতর্কের ঝড় ওঠে। আপত্তি আসে সুশীল সমাজ থেকে শুরু করে দাতা গোষ্ঠীর কাছ থেকে। অনেক দেশের তুলনায় আমাদের দুর্নীতি দমন কমিশন অনেক দুর্বল। দুদককে কার্যকর করতে হলে দুদকের আইনকে শক্তিশালী করতে হবে। কার্যক্রম গ্রহণের স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা এবং প্রশাসনিক স্বাধীনতা বৃদ্ধি করতে হবে। আইন তো প্রণয়ন করে আইন প্রণয়নকারীগণ, তারা যদি চান তাহলেই আর কি দুদক শক্তিশালী হবে। দুদক চেয়ারম্যানের মতে বাংলাদেশ প্রেক্ষাপটে দুদক প্রতিষ্ঠান হিসেবে ততটুকুই কার্যকর হবে যতটুকু সরকার চাইবে, কারণ দুদককে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ সরকারকেই তৈরি করতে হবে। ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে 31st নাইট উদযাপনের জন্য প্রস্তুতি নিয়েছে ঢাকার অভিজাত হোটেলগুলো। এসব হোটেলে সন্ধ্যা থেকে শুরু হবে নতুন বছরকে বরণ করার উৎসব।